জীবনের পথে হাঁটতে হাঁটতে একসময় মানুষ থমকে দাঁড়ায়। চারদিকে সব কিছু আছে, তবুও মনে হয় কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। হাসির আড়ালে ক্লান্তি জমে, সাফল্যের মাঝেও অশান্তি বাসা বাঁধে, আর রাতের নিস্তব্ধতায় বুকের ভেতর প্রশ্ন জাগে, আমি কি সত্যিই শান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ যুগ যুগ ধরে বিভিন্ন পথে হেঁটেছে। কেউ গিয়েছে সম্পদের দিকে, কেউ ক্ষমতার দিকে, কেউ সম্পর্কের মধ্যে সুখ খুঁজেছে। কিন্তু তবুও দেখা গেছে বাহ্যিক সব কিছু পাওয়ার পরেও মনের গভীরে অশান্তি থেকেই গেছে। ঠিক এই জায়গাতেই এসে দাঁড়ায় শ্রীমদ্ভগবদ্গীতা। গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, এটি মানুষের অন্তর্জগতের মানচিত্র। আর গীতার এমন কিছু বাণী আছে যেগুলো না জানলে জীবনে প্রকৃত শান্তি আসা সত্যি কঠিন। স্টোরিজ অন এফএমের এই পর্বে আমরা সেই বাণীর গভীর অর্থ বুঝতে চেষ্টা করব। এখানে কোনো কঠিন দর্শন নেই ভারী ভাষা। আছে জীবনের সঙ্গে মিশে থাকা সত্য, যা প্রতিদিনের দুশ্চিন্তা, ভয়, হতাশা আর অস্থিরতার মাঝেও শান্ত থাকার পথ দেখায়। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মনকে চিনতে শেখেনি। আমরা ভাবি বাইরের ঘটনা আমাদের অশান্ত করে তোলে। কেউ কথা শোনালে রাগ হয়, কিছু হারালে কষ্ট হয়, ভবিষ্যতের অনিশ্চয়তা ভয় দেখায়। কিন্তু গীতা বলে আসল কারণ বাইরে নয়, ভেতরে। আমাদের মনই আমাদের বন্ধু, আবার আমাদের মনই আমাদের শত্রু। এই একটি সত্য না বুঝলে মানুষ যা সারা জীবন দোষারোপ করেই যাবে, কখনো পরিস্থিতিকে, কখনো মানুষকে, কখনো ভাগ্যকে। গীতার বাণী আমাদের শেখায় শান্তি কোনো বস্তু নয় যা বাইরে থেকে এনে পাওয়া যায়। শান্তি একটি অবস্থা যা জন্ম নেয় সঠিক দৃষ্টিভঙ্গি থেকে। যখন মানুষ ফলের চিন্তায় কাজ করে তখন সে দুশ্চিন্তায় ভোগে। সফল হলে অহংকারে ভরে যায়, ব্যর্থ হলে ভেঙে পড়ে। কিন্তু যখন মানুষ কর্তব্যকে কর্তব্য হিসেবে গ্রহণ করে, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখনই মনের ভার হালকা হতে শুরু করে। এই ভাবনাটাই গীতার হৃদয়। আজকের জীবনে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই মানুষ আমাদের মতো করে চলুক, পরিস্থিতি আমাদের পক্ষে থাকুক, ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক। কিন্তু বাস্তব জীবন কখনোই পুরোপুরি আমাদের ইচ্ছে মতো চলে না। এখানেই অশান্তির জন্ম। গীতা বলে, তুমি কর্মের অধিকারী, ফলের নও। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মানতে গেলে মন বিদ্রোহ করে। কারণ আমরা ফল ছাড়া কাজ কল্পনাই করতে পারি না। অথচ এই ফলের আসক্তি আমাদের শান্তি কেড়ে নেয়। একটা ছোট উদাহরণ ধরো, তুমি যদি কাউকে সাহায্য করো এই আশায় যে সে ভবিষ্যতে তোমার উপকার করবে, তাহলে সে যদি না করে তোমার মন ভরে যাবে অভিযোগে। কিন্তু তুমি যদি সাহায্য করো নিজের কর্তব্য মনে করে, ফলের আশা ছাড়াই, তাহলে সে কৃতজ্ঞ হোক বা না হোক, তোমার মনে কোনো বোঝা জমবে না। এটাই গীতার শিক্ষা, আসক্তি ছাড়া কর্ম। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে। আমরা প্রত্যাশা করি সম্পর্ক থেকে, কাজ থেকে, এমনকি নিজের থেকেও। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। গীতা আমাদের শেখায় প্রত্যাশার লাগাম টানতে। প্রত্যাশা কমলে কষ্ট কমে, কষ্ট কমলে শান্তি আসে। এটা কোনো তত্ত্ব নয়, এটা জীবনের বাস্তব সত্য। আরেকটা বড় সমস্যা হলো ভয়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মানুষের মতামতের ভয়। ভয়ের কারণে মানুষ নিজের মতো করে বাঁচতে পারে না। গীতা বলে, আত্মা অমর। শরীর নশ্বর, পরিস্থিতি পরিবর্তনশীল, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই। এই বোধ যদি সত্যিই হৃদয়ে গেঁথে যায়, তাহলে অনেক ভয় আপনা থেকেই হালকা হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে হারানোর মতো আসলে কিছুই নেই। আমরা প্রায়ই ভাবি সুখ মানে আনন্দ আর দুঃখ মানে কষ্ট। কিন্তু গীতা বলে সুখ আর দুঃখ দুটোই সাময়িক। যে মানুষ সুখে উচ্ছ্বসিত হয় আর দুঃখে ভেঙে পড়ে, সে কখনো স্থির থাকতে পারে না। কিন্তু যে মানুষ সুখ দুঃখকে সমান চোখে দেখে, সে ধীরে ধীরে মানসিক স্থিরতা অর্জন করে। এই স্থিরতাই শান্তির ভিত্তি। আজকের দুনিয়ায় মানুষ সারাক্ষণ তুলনা করে, কার বাড়ি বড়, কার আয় বেশি, কার জীবন সুন্দর। এই তুলনায় হিংসা, অহংকার আর হতাশার জন্ম দেয়। গীতা আমাদের শেখায় নিজের পথ নিজে বেছে নিতে, অন্যের জীবন দেখে নয়, নিজের কর্তব্য আর স্বভাব অনুযায়ী চলতে। যখন তুলনা থামে, তখনই মনে প্রশান্তি নামে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা গীতা বলে, সংযম। ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকলে মন অশান্ত হবেই। চোখ যা দেখে তাই চাইবে, কান যা শোনে তাই বিশ্বাস করবে, জিহ্বা যা চায় তাই খেতে চাইবে। এই লাগাম ছাড়া চাহিদাই মানুষের শান্তি নষ্ট করে। সংযম মানে দমন নয়, সচেতনতা। কোনটা প্রয়োজন, কোনটা শুধু লোভ, এই বোধ তৈরি হওয়াই সংযম। গীতা আমাদের শেখায় আত্মজ্ঞান। নিজেকে জানা মানে নিজের দুর্বলতা, নিজের শক্তি, নিজের সীমা সব কিছুকে গ্রহণ করা। যে মানুষ নিজেকে গ্রহণ করতে শেখে, সে অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না।
আর এই নির্ভরশীলতা কমলেই মনের চাপ হালকা হয়ে যায়। এই সব কথার মূল কথা একটাই, শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে। কিন্তু ভেতরের দরজা খুলতে হলে গীতার বাণীকে শুধু পড়লেই হবে না, অনুভব করতে হবে। জীবনের ছোট ছোট ঘটনায় এই বাণীগুলো প্রয়োগ করতে হবে। তখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে শান্তি কোনো দূরের লক্ষ্য নয়, শান্তি এই মুহূর্তেই সম্ভব। এই কারণেই বলা হয় গীতার এই বাণী না জানলে জীবনে শান্তি আসবে না। কারণ এই বাণী মানুষকে জীবন দেখার চোখ বদলে দেয়। পরিস্থিতি একই থাকে, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর দৃষ্টিভঙ্গি বদলে গেলেই জীবন বদলে যেতে শুরু করে। মানুষ যখন জীবনের গভীরে তাকায় তখন সে বুঝতে পারে সমস্যাগুলো আসলে বাইরে যতটা নয় তার চেয়ে বেশি ভেতরে। বাহ্যিক পরিস্থিতি শুধু সেই ভেতরের অস্থিরতাকে উস্কে দেয়। গীতা এখানেই আমাদের চোখ খুলে দেয়। গীতা বলে, মন যদি অশান্ত হয় তাহলে সারা পৃথিবীও অশান্ত মনে হবে, আর মন যদি স্থির হয় তাহলে ঝড়ের মাঝেও শান্ত থাকা সম্ভব। আমরা প্রায়ই বলি সময় ভালো না, কিন্তু গীতা শেখায় সময় কখনো ভালো বা খারাপ হয় না, আমাদের দৃষ্টিভঙ্গি সময়কে সেই রূপ দেয়। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আরেকজন শক্ত হয়ে দাঁড়ায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মনে। যে মানুষ পরিস্থিতির দাস হয়ে যায় সে কষ্ট পায়, আর যে মানুষ পরিস্থিতিকে গ্রহণ করে সে শিখে যায়। গীতা আমাদের গ্রহণ করার শিক্ষা দেয়। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, গ্রহণ মানে বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখা। যখন মানুষ বাস্তবতাকে অস্বীকার করে তখনই তার কষ্ট শুরু হয়। আমরা ভাবি জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে, কিন্তু জীবন নিজের মতো করেই চলে। এই সত্য মেনে নিতে না পারাই অশান্তির বড় কারণ। একটা গভীর সত্য গীতা বলে, আসক্তি দুঃখের মূল। আমরা মানুষ, বস্তু, পরিস্থিতি সব কিছুর সঙ্গেই জড়িয়ে পড়ি। আমরা চাই এগুলো চিরকাল আমাদের মতো থাকুক, কিন্তু পরিবর্তন এই জগতের নিয়ম। যা আজ আছে কাল নাও থাকতে পারে। যখন পরিবর্তন আসে তখন আসক্ত মন কষ্ট পায়, কিন্তু যে মন জানে পরিবর্তন স্বাভাবিক, সে পরিবর্তনের মধ্যেও ভারসাম্য খুঁজে পায়। আজকের সমাজে মানুষ সব সময় কিছু না কিছু পেতে চায়। বড় বাড়ি, বেশি টাকা, আরও সম্মান, আরও স্বীকৃতি। এই চাওয়ার শেষ নেই। এক চাওয়া পূরণ হলে আরেকটা জন্ম নেয়। গীতা বলে, এই অসীম চাওয়ার আগুনই মানুষের শান্তি পুড়িয়ে দেয়। সন্তুষ্টি আসলে পরিস্থিতি বদলানোর মধ্যে নয়, মন বদলানোর মধ্যে। আমরা প্রায়ই অন্যের আচরণ নিয়ে কষ্ট পাই। কেউ আমাদের সম্মান দিল না, কেউ কৃতজ্ঞ হলো না, কেউ আমাদের কথা বুঝল না। কিন্তু গীতা বলে, তুমি অন্যের কর্মের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো না, তুমি শুধু নিজের কর্মের উপর অধিকারী। যখন আমরা অন্যের কাছ থেকে নির্দিষ্ট আচরণ আশা করি, তখনই আমরা নিজেদের শান্তি তাদের হাতে তুলে দিই, আর এটা সবচেয়ে বড় ভুল। গীতা আমাদের শেখায় আত্মসম্মান। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের মূল্য নিজে বোঝা। যে মানুষ নিজের মূল্য বোঝে সে অন্যের প্রশংসা বা নিন্দার উপর নির্ভর করে না। প্রশংসা পেলে সে খুশি হয়, কিন্তু না পেলেও ভেঙে পড়ে না। নিন্দা পেলে সে চিন্তা করে, কিন্তু নিজেকে ছোট মনে করে না। এই মানসিক দৃঢ়তাই শান্তির ভিত্তি। মানুষ সবচেয়ে বেশি অশান্ত হয় অতীত আর ভবিষ্যৎ নিয়ে। অতীতের ভুল নিয়ে অনুশোচনা, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয়। গীতা বলে, বর্তমানই একমাত্র বাস্তব। অতীত আর ভবিষ্যৎ মনের সৃষ্টি। যে মানুষ বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকতে শেখে সে অকারণ দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। আমরা অনেক সময় নিজেদের ভুল ক্ষমা করতে পারি না। নিজের প্রতি রাগ, নিজের প্রতি হতাশা জমতে জমতে মন ভারী হয়ে যায়। গীতা শেখায় করুণা। অন্যের প্রতি যেমন, নিজের প্রতিও তেমন। যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু নিজেকে দোষ দিয়ে শেষ করে না, সে ধীরে ধীরে হালকা হতে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমতা। সমতা মানে সব কিছু সমান হয়ে যাবে এমন নয়। সমতা মানে মনের ভারসাম্য। লাভ ক্ষতি, সম্মান অপমান, সুখ দুঃখ, এই সব কিছুর মাঝেও যেন মন নিজের কেন্দ্র থেকে না সরে যায়। এই কেন্দ্রটাই আত্মবোধ। গীতা বলে, যে মানুষ এই কেন্দ্রকে চিনে ফেলে তার শান্তি কেউ কেড়ে নিতে পারে না। আজকের দিনে মানুষের সম্পর্কেও অশান্তি বেশি। প্রত্যাশা, অধিকারবোধ, নিয়ন্ত্রণের ইচ্ছা, এই সব কিছু সম্পর্ককে ভারী করে তোলে। গীতা সম্পর্ককে দেখায় সেবার দৃষ্টিতে। যখন সম্পর্ক হয় দেওয়ার জন্য তখন তা আনন্দ দেয়, আর যখন সম্পর্ক হয় পাওয়ার জন্য তখন তা কষ্ট দেয়।
গীতা আমাদের শেখায় কর্মযোগ। কাজ করো, কিন্তু নিজেকে কাজের ফলের সঙ্গে বেঁধো না। কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণ ঢেলে দাও, কিন্তু কাজই যেন তোমার পরিচয় না হয়ে যায়। যখন মানুষ নিজের অস্তিত্বকে শুধু কাজের সাফল্যের সঙ্গে বেঁধে ফেলে, তখন ব্যর্থতা তাকে ভেঙে দেয়। কিন্তু যখন মানুষ জানে সে কাজের চেয়েও বড়, তখন কাজের ওঠানামা তাকে নাড়াতে পারে না। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে চলে যাওয়া, কিন্তু গীতা বলে আসল আধ্যাত্মিকতা সংসারের মধ্যেই। পরিবার, কাজ, সমাজ সব কিছুর মাঝেই শান্ত থাকা সম্ভব, যদি দৃষ্টিভঙ্গি সঠিক হয়। এই বোধটাই গীতাকে এত জীবন্ত করে তোলে। গীতা আমাদের শেখায় বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়, সচেতন বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, জীবনের নিয়মের উপর বিশ্বাস। যে মানুষ বিশ্বাস করে যে প্রতিটি অভিজ্ঞতা তাকে কিছু শেখাতে এসেছে, সে কষ্টের মধ্যেও অর্থ খুঁজে পায়, আর অর্থ পেলে কষ্ট সহনীয় হয়ে ওঠে। এই সব শিক্ষার গভীরে যে বাণীটি কাজ করে, সেটাই জীবনের শান্তির মূল চাবিকাঠি। এই বাণী না জানলে মানুষ বাহ্যিক সমাধান খুঁজতেই থাকবে, কিন্তু ভেতরের শূন্যতা পূরণ হবে না। আর এই কারণেই গীতা শুধু পড়ার বিষয় নয়, বাঁচার বিষয়। মানুষের জীবনে সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হয় তখনই, যখন সে যা আছে তার সঙ্গে সন্তুষ্ট থাকতে পারে না। আমরা সবসময় ভাবি আর একটু হলে ভালো হতো। এই আর একটুর পিছনে দৌড়াতেই দৌড়াতে মন ক্লান্ত হয়ে যায়। গীতা এই ক্লান্ত মনের সাথেই কথা বলে। গীতা বলে, যা আছে সেটাকে সম্পূর্ণভাবে অনুভব করতে শেখো। যখন তুমি বর্তমানকে অসম্পূর্ণ ভাবো, তখনই অশান্তি শুরু হয়। আমরা প্রায়ই মনে করি শান্তি মানে সমস্যা না থাকা, কিন্তু বাস্তবে এমন কোনো জীবন নেই যেখানে সমস্যা নেই। গীতা আমাদের শেখায় সমস্যার মাঝেও স্থির থাকা। ঝড় থামবে এই আশায় বসে থাকলে জীবন থেমে যায়, কিন্তু ঝড়ের মধ্যেই চলতে শেখা মানেই প্রজ্ঞা। এই প্রজ্ঞাই শান্তির আসল রূপ। মানুষ নিজের কষ্টকে খুব ব্যক্তিগত মনে করে এই কষ্ট শুধু আমারই, কিন্তু গীতা বলে দুঃখ এই জগতের স্বাভাবিক অংশ। জন্ম আছে মানে মৃত্যু আছে, মিলন আছে মানে বিচ্ছেদ আছে। এই সত্য মেনে নিতে পারলে দুঃখের তীব্রতা অনেক কমে যায়। তখন মানুষ কষ্ট পেলেও নিজেকে একা মনে করে না। আজকের সময়ে মানুষের অহংকার খুব সূক্ষ্ম হয়ে গেছে। কেউ সরাসরি অহংকারী না হলেও মনে মনে নিজেকে আলাদা ভাবছে। আমার কষ্ট বেশি, আমার পরিশ্রম বেশি, আমাকে কেউ বোঝে না। এই সূক্ষ্ম অহংকারই মানুষের মনকে ভারী করে তোলে। গীতা শেখায় বিনয়। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বিনয় মানে নিজের অবস্থানকে সঠিকভাবে দেখা। আরেকটা বড় শিক্ষা হলো ত্যাগ। ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। রাগ, হিংসা, অভিযোগ, প্রতিশোধের ভাবনা, এই সব কিছু আমরা অকারণে বয়ে বেড়াই। গীতা বলে এগুলো ছেড়ে দাও। যখন মন হালকা হয়, তখন শান্তি স্বাভাবিকভাবেই আসে। মানুষ প্রায়ই প্রশ্ন করে, ঈশ্বর কোথায়? কেন তিনি আমার কষ্ট দেখেও কিছু করছেন না? গীতা বলে, ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর তোমার চেতনার মধ্যেই। যখন তুমি নিজের অন্তরকে অশান্ত করো, তখন ঈশ্বরকেও দূরে সরিয়ে দাও। আর যখন অন্তর শান্ত হয়, তখন ঈশ্বরকে অনুভব করা যায়। গীতা আমাদের শেখায় সমর্পণ। সমর্পণ মানে দুর্বলতা নয়, সমর্পণ মানে জীবনের নিয়মকে সম্মান করা। সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, এই ভাবনাটা ছেড়ে দেওয়াই সমর্পণ। যখন মানুষ বোঝে সে একা সব কিছু চালাতে পারবে না, তখন তার মনের উপর থেকে অকারণ চাপ সরে যায়। আমরা প্রায়ই চাই সবাই আমাদের বুঝুক, কিন্তু বাস্তবে সবাই কাউকে পুরোপুরি বুঝতে পারে না। এই না বোঝা থেকেই অনেক কষ্ট জন্ম নেয়। গীতা শেখায় নিজেকে বোঝা। তুমি যদি নিজেকে বুঝতে পারো, তাহলে অন্যের না বোঝা আর এতটা আঘাত করে না। মানুষের আরেকটা বড় সমস্যা হলো অধৈর্যতা। আমরা চাই সব কিছু দ্রুত হোক, ফল তাড়াতাড়ি আসুক, কষ্ট দ্রুত শেষ হোক, কিন্তু জীবন নিজের গতিতে চলে। গীতা শেখায় ধৈর্য। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে চলা। অনেক সময় আমরা ভাবি শান্তি মানে সব আবেগ শেষ হয়ে যাওয়া, কিন্তু গীতা তা বলে না। গীতা বলে আবেগ থাকবে, কিন্তু আবেগ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে।
রাগ আসবে, কিন্তু তুমি রাগে কাজ করবে না। দুঃখ আসবে, কিন্তু দুঃখে ডুবে যাবে না। এই ভারসাম্যটাই শান্তির চিহ্ন। মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপায়, তখন সে দুর্বল হয়ে পড়ে। আমার কষ্টের জন্য অমুক দায়ী, আমার ব্যর্থতার জন্য তমুক দায়ী, এই ভাবনা মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। গীতা শেখায় দায়িত্ব নেওয়া। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিলে মন শক্ত হয়, আর শক্ত মনেই শান্তি থাকে। আজকের দুনিয়ায় মানুষ একা হলেও ব্যস্ত, কিন্তু ব্যস্ত হলেও একা। এই বিচ্ছিন্নতা মানুষের মনে গভীর শূন্যতা তৈরি করছে। গীতা শেখায় সংযোগ, নিজের সঙ্গে, অন্যের সঙ্গে, সমগ্র জীবনের সঙ্গে। যখন মানুষ এই সংযোগ অনুভব করে, তখন একাকিত্ব কমে যায়। এই সব শিক্ষার ভিতর দিয়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে, শান্তি কোনো আলাদা কিছু নয়। শান্তি মানে জীবনকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, নিজের কর্তব্য পালন করা, আর ফল নিয়ে অকারণ চিন্তা না করা। এই বোধটাই গীতার সেই বাণী, যা না জানলে মানুষ সারা জীবন অশান্তই থেকে যায়। মানুষ জীবনের একটা পর্যায়ে এসে হঠাৎ বুঝতে শুরু করে, এতদিন যা খুঁজেছে তার অনেকটাই ভুল জায়গায় খুঁজেছে। সে ভেবেছে শান্তি মানে নিশ্চিন্ত ভবিষ্যৎ, স্থায়ী সুখ, সব সমস্যার সমাধান। কিন্তু বাস্তবে জীবন কখনোই এমন নয়। সমস্যা আসবে, পরিবর্তন আসবে, হারানো প্রাপ্তি চলতেই থাকবে। গীতা এখানেই মানুষকে নতুন করে ভাবতে শেখায়। গীতা বলে, শান্তি মানে সমস্যাহীন জীবন নয়, শান্তি মানে সমস্যার মাঝেও নিজের কেন্দ্র ধরে রাখা। এই কেন্দ্রটাই আসলে সেই বাণী, যার কথা এতক্ষণ ধরে আমরা অনুভব করার চেষ্টা করছি। এই বাণী মানুষকে শেখায়, তুমি পরিস্থিতি নও, তুমি তোমার মন নও, তুমি তোমার আবেগও নও, তুমি তার থেকেও গভীরে কিছু। যখন এই উপলব্ধি ধীরে ধীরে জীবনে নামতে শুরু করে, তখন মানুষ আর ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ে না। আমরা প্রায়ই বলি, আমি খুব বেশি ভাবি, কিন্তু ভাবা সমস্যার মূল নয়। সমস্যার মূল হলো অপ্রয়োজনীয় ভাবনা। গীতা শেখায় সচেতনতা, কোন ভাবনাটা দরকার, কোনটা শুধু মনে জ্বালা ধরাচ্ছে, এই বাছাই করতে শেখায় প্রজ্ঞা। যখন মানুষ এই বাছাই শিখে ফেলে, তখন তার মানসিক শক্তি অনেক বেড়ে যায়। জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা নিজেরাই নিজের শত্রু হয়ে উঠি। নিজের সাথে কথা বলার ভাষা খুব কঠিন হয়ে যায়। আমি পারি না, আমি ভালো না, আমার দ্বারা কিছু হবে না, এই কথাগুলো আমরা নিজের মনেই বলি। গীতা শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব করা, মনকে শত্রু না বানিয়ে বন্ধুর মতো ব্যবহার করা। এই বন্ধুত্বই মানুষকে ভেতর থেকে শক্ত করে। মানুষ সব সময় নিশ্চিত কিছু চায়, নিশ্চিত ভবিষ্যৎ, নিশ্চিত সম্পর্ক, নিশ্চিত ফলাফল। কিন্তু জীবন অনিশ্চয়তার নাম। এই অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে গিয়েই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। গীতা শেখায় অনিশ্চয়তার সঙ্গে বাঁচতে। যখন মানুষ অনিশ্চয়তাকে শত্রু না ভেবে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখে, তখন ভয় অনেকটাই কমে যায়। আমরা প্রায়ই ভাবি, সুখ আসবে পরে, এই কাজটা শেষ হলে, এই সমস্যাটা মিটলে, এই অবস্থাটা বদলালে। কিন্তু পরের পেছনে ছুটতে ছুটতেই জীবন কেটে যায়। গীতা শেখায় এখন বাঁচতে, এই মুহূর্তে যা আছে সেটার মধ্যেই অর্থ খুঁজতে। যখন মানুষ এই মুহূর্তের সঙ্গে যুক্ত হয়, তখনই শান্তির দরজা খুলে যায়। আরেকটা বড় সত্য হলো, মানুষ চায় তাকে কেউ বোঝুক, কিন্তু গীতা বলে নিজেকে বোঝা সবচেয়ে জরুরি। তুমি যদি নিজেকে বোঝো, তাহলে অন্যের না বোঝা তোমাকে ভাঙতে পারবে না। তখন তুমি একা থাকলেও ভেতরে পূর্ণ থাকবে। জীবনের পথে চলতে চলতে অনেক অভিজ্ঞতা আসে, কিছু সুখের, কিছু দুঃখের। আমরা প্রায়ই সুখের অভিজ্ঞতা আঁকড়ে ধরতে চাই আর দুঃখের অভিজ্ঞতা থেকে পালাতে চাই। কিন্তু গীতা শেখায় প্রতিটি অভিজ্ঞতাই শিক্ষক। সুখ নম্র হতে শেখায়, দুঃখ গভীর হতে শেখায়। যখন মানুষ এই দৃষ্টিতে জীবনকে দেখে, তখন অভিযোগ কমে যায়। মানুষ অনেক সময় নিজের মূল্য নির্ধারণ করে সাফল্য দিয়ে। সফল হলে নিজেকে ভালো মনে করে, ব্যর্থ হলে নিজেকে তুচ্ছ মনে করে। গীতা এই ভুল ভাঙে। গীতা বলে, তোমার মূল্য তোমার চেষ্টায়, তোমার সততায়, তোমার কর্মে, ফলে নয়। এই বোধ মানুষকে ভেতর থেকে মুক্ত করে। আমরা অনেক সময় ভাবি, শান্তি মানে সব প্রশ্নের উত্তর পাওয়া, কিন্তু বাস্তবে কিছু প্রশ্নের উত্তর নেই। গীতা শেখায় সব প্রশ্নের উত্তর দরকারও নেই। কিছু প্রশ্নকে ছেড়ে দিতে পারাই প্রজ্ঞা। এই ছেড়ে দেওয়ার মধ্যেই হালকা হওয়া।
জীবনে আঘাত আসবে, অবহেলা আসবে, বিশ্বাসভঙ্গ আসবে। এগুলো এড়ানো যায় না, কিন্তু এগুলোর ভার কতদিন বয়ে বেড়াবে সেটা আমাদের হাতেই। গীতা শেখায় ক্ষমা। ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, ক্ষমা মানে নিজেকে ভারমুক্ত করা। যখন মানুষ ক্ষমা করতে শেখে তখন তার মনে জমে থাকা বিষ ধীরে ধীরে সরে যায়। এই সব মিলিয়ে যে বাণীটি দাঁড়িয়ে থাকে সেটাই শান্তির মূল সূত্র। কাজ করো কিন্তু আসক্ত হয়েও না, গ্রহণ করো কিন্তু আঁকড়ে ধরো না, অনুভব করো কিন্তু ডুবে যেও না, নিজের দায়িত্ব নিজে নাও কিন্তু সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে যেও না। এই মধ্য পথটাই গীতার পথ। এই বাণী না জানলে মানুষ সারা জীবন বাইরে শান্তি খুঁজে বেড়ায়, কখনো মানুষের মধ্যে, কখনো জিনিসের মধ্যে, কখনো সাফল্যের মধ্যে। কিন্তু বাইরে যা পাওয়া যায় তা সাময়িক, ভেতরে যে শান্তি জন্মায় সেটাই স্থায়ী। আর গীতা ঠিক সেই ভেতরের দরজাটাই খুলে দেয়। যখন মানুষ এই বাণীকে শুধু শোনে না, জীবনে প্রয়োগ করতে শুরু করে, তখন ধীরে ধীরে পরিবর্তন আসে। হঠাৎ করে সব সমস্যা শেষ হয়ে যায় না, কিন্তু সমস্যাগুলো আর আগের মতো ভয় দেখায় না। মন শক্ত হয়, দৃষ্টি পরিষ্কার হয়, জীবন হালকা লাগে। এই কারণেই বলা হয়, গীতার এই বাণী না জানলে জীবনে শান্তি আসে না। কারণ এই বাণী জীবনকে পাল্টায় না, জীবনকে দেখার চোখ পাল্টায়। আর চোখ পাল্টালেই পুরো দুনিয়া নতুন লাগে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, যদি মনে হয় এই বাণীগুলোর মধ্যে আপনার জীবনের উত্তর লুকিয়ে আছে, তাহলে বুঝবেন আপনি একা নন, আমরা সবাই এই পথেরই যাত্রী। স্টোরিজোন এফএমের পক্ষ থেকে আমাদের একটাই উদ্দেশ্য, গীতার গভীর বাণীকে সহজ ভাষায় আপনার প্রতিদিনের অস্থিরতার মাঝেও একটু শান্তি খুঁজে পান। জীবন কঠিন হতে পারে, কিন্তু মন শান্ত রাখা সম্ভব। এই বিশ্বাস নিয়েই আবার দেখা হবে নতুন গল্পে, নতুন অনুভবে স্টোরিজোন এফএমের সাথে।